আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. وما خلقت الجن والإنسان إلا ليعبدون. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه المسلم رواه النسائي إسناد صحيح. نحمده ونصلي رسوله الكريم أما بعد. সম্মানিত উপস্থিতি,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের জুমার খুতবার বিষয় ইসরা ও মিরাজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো মুজেজা দান করেছেন এর মধ্যে অন্যতম একটি মুজেজা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা, তাকে মিরাজটা করা। ইসরা অর্থ হচ্ছে রাতের বেলা ভ্রমণ করা, ইসরা রাতের বেলা। আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যখন আরোহণ করবে তখন সেটাকে বলা হচ্ছে মেরাজ। তাহলে কি বললাম, ইসরা মানে কি? রাত্রে ভ্রমণ। আর মিরাজ অর্থ নিচ দিক থেকে উপরের দিকে যেটা, সেটা মিরাজ। এই জন্য বলছে ইসরা ও মিরাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা ও প্রিয় নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো মুজেজা দেখিয়েছিলেন, দিয়েছিলেন, এবং তার মধ্যে মিরাজ হচ্ছে একটি অন্যতম এবং অনেক না বিস্ময়কর ঘটনা। যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না বা বড় কোনো বিষয়ও নয়। যেমনটি মিরাজের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইসরা 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার বান্দাকে অর্থাৎ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার আশেপাশে অনেক বরকতময় পরিবেশ রয়েছে। অর্থাৎ মসজিদের আকসা যেটা আমরা বলি জেরুজালেম, তার আশপাশে অনেক কি আছে, বরকত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বরকত দিয়েছেন এবং তাকে অনেক নিদর্শন দেখিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিরাজ সংগঠিত করেছেন, এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রথম বিষয় আমরা যদি বুঝি, ঘটনা ইনশাআল্লাহ বলবো, প্রথম বিষয় আমরা যদি বুঝি, আমরা অনেকে বলি বা বলে আসলে জান্নাত জাহান্নাম এগুলো তো আমরা দেখিনি, বিশ্বাস করি দেখিনি, তবে স্বচক্ষে দেখলে আরো ভালো লাগতো, এরকম একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখিয়েছেন, সুবহানাল্লাহ, মৃত্যুর পূর্বে। এমনকি যা অসম্ভব, 7 আসমান ভেদ করে সপ্তম আকাশে নিয়ে গিয়েছেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা একমাত্র ব্যক্তি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে এটা হয়েছিল, অন্য কারো ক্ষেত্রে এটা হয়নি। তৃতীয় নম্বর বিষয়, মিরাজে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জিনিসটা দান করেছিলেন সেটা হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফত অনেক বিষয় দিয়ে ওহী মারফত তাকে জানিয়েছেন, কিন্তু সালাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে নিয়ে গিয়ে সেখানে স্বয়ং তিনি নিজে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত এবং ব্যতিক্রম ধর্মী একটা উপহার আমাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কাতে নিয়ে গেলেন?
এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে, মানে সময় স্বল্পতার মধ্যে এতগুলো বলা সম্ভব না, তবে ইনশাল্লাহ আমি সারসংক্ষেপ বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাম তিনি মসজিদুল হারামে হাতিমের মধ্যে অবস্থান করছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম এবং তার সাথে আরেকজন ফেরেশতা আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক থেকে তার নাভির আগ পর্যন্ত ফেলে ফেললেন, মানে পুরোটা চিরলেন। চিরার পর ভেতরে যে হৃৎপিণ্ড আছে সেটা বের করে জমজম কূপের পানি দ্বারা সেটা ধৌত করলেন। করার পর সেটা আবার তার বুকের মধ্যে ভরে দিলেন এবং ইমান হিকমত এবং জ্ঞান বুদ্ধিতে সেটা সম্পূর্ণ পূর্ণ করে দিলেন। দিয়ে ভিতরে দিয়ে আবার সেটা মনে করেন সার্জারি করে দিলেন। এটা আমাদের সার্জারি না যে সেলাই করেছেন হয়তো বা 6 মাস পর্যন্ত বেঁচে থাকবে, সেটা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্জারি করা। তো এরপর তাকে সেখানে একটা জন্তু দিলেন, বোরাক নামে একটা জন্তু, যেটা ছাগলের চাইতে কিছুটা বড়, খচ্চরের চাইতে কিছুটা ছোট, এরকম। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে দিলেন। দেওয়ার পর তাতে সরাসরি চলে গেলেন কোথায়? মসজিদুল আকসা। তখনকার সময়ে মাসখানেকের রাস্তা ছিল তখনকার সময়। তো সেখান থেকে তিনি চলে গেলেন সেখানে মসজিদুল আকসাতে। যাওয়ার পর তার ইমামতিতে অন্যান্য যে সমস্ত নবী রাসূলগণ যারা ছিলেন মৃত্যুর পর রুহের জগতে, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন কিসের জগতে? ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছেন। তো তাকে নিয়ে আসলেন। আসার পর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, তার পিছনে সকল নবী রাসূলগণ ছিলেন। তো তিনি তাদের ইমামতি করলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে আরেকটি যন্ত্র দিয়েছিলেন। কি যন্ত্র দিয়েছিলেন বা কি দিয়েছিলেন এটা হাদিসে বা কোথাও উল্লেখ নেই, তবে সেটা ছিল খুবই সুন্দর একটা যন্ত্র, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম আসমান ভেদ করে একদম উপরে চলে গিয়েছিলেন। তিনি সর্বপ্রথম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে ছিলেন আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, দুজন খালাতো ভাই। যদিও বা ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন, তিনি আবারও পৃথিবীতে আসবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তার সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম 7 আসমান ভেদ করে উপরে চলে গেলেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করছেন, যেটা আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। তো এরপর তিনি যখন গেলেন উপরে, যাওয়ার পর সেখানে একটা বৃক্ষ আছে। বৃক্ষটার নাম কি? সিদরাতুল মুনতাহা। যেমনটি পবিত্র কোরআনে এই মিরাজকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমেও 53 নম্বর সূরার 12 থেকে 15 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু বলছেন, আফাতুমারু নাহু আলামা ইয়ারা, সে যা দেখেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছে সে বিষয়ে কি তোমরা তার সাথে কি বিতর্ক করছো? এটা উল্লেখ করছেন তার ঘটনাটা। ওয়া লাকাদ রাআ নাজরাতান উখরা, অর্থাৎ পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া লাকাদ রাআ নাজরাতান উখরা, সে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও সেখানে দেখেছিল তার নিজ চোখে। ভালো করে বুঝবেন, এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও দেখেছিলেন কোথায়? সেখানে কোথায়? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনদা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা হচ্ছে 7 আসমানের উপরে এমন একটা জায়গা আছে, সেখানে একটা কুল বৃক্ষ আছে। ওটা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা, অর্থাৎ ওই পর্যন্ত
আপনার ফেরেশতা ওই পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। এরপরে কি আছে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এরপর কি আছে এটা আমাদের জ্ঞানের বাইরে, ফেরেশতাদেরও জ্ঞানের বাইরে। তো পূর্বের আয়াতে ফিরে আসি। সে কে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে আরেকবার দেখেছিলেন? অনেক ইতিহাসবিদ যারা আছে বা যারা পীরপন্থী যারা আছে, যারা বিভ্রান্ত আকীদার আছে, তারা বলে যে এখানে তাকে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে দেখেছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা কখনো সংগঠিত হয়নি। এখানে তাকে আরেকবার দেখেছিল বলতে বোঝাচ্ছে জিবরিল আলাইহিস সালামকে। আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে তাকে আরেকবার দেখেছিল, কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। কাকে দেখেছিল? এটা আপনার তাফসীর ইবনে কাসির দেখেন, সহিহ বুখারী হাদিস দেখেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে একবার জিবরিল আলাইহিস সালামকে নিজের চোখে দেখেছিলেন দুনিয়াতে। তো কেমন দেখেছিলেন? যে আকাশ থেকে জমিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? জিবরিল আলাইহিস সালাম। তার ডানা আছে ৬৬টি। কয়শটি ডানা? ৬৬টি ডানা। এবং তার একটা ডানা দ্বারা যদি আঘাত করা হয় তাহলে গোটা দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার একটা ডানা দিয়ে যদি আঘাত করা হয় সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আরেকবার দেখেছিল। কোথায় দেখেছিল? সিদরাতুল মুনতাহার নিকটে। পরের আয়াতে বলছে, অর্থাৎ 15 নম্বর আয়াতে, সূরা নাজম 53 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, যা জান্নাতুল মাওয়ার পাশে অবস্থিত। অর্থাৎ জান্নাতুল যে মাওয়া আছে তার পাশে অবস্থিত কি? সিদরাতুল মুনতাহা। এবং সেখানেই জিবরিল আলাইহিস সালামকে আবার দেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম 53 নম্বর সূরার 18 নম্বরে আবার বলছেন যে লাকাদ রাআ মিন আয়াতিহি মিন রাব্বিহি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু বলছেন যে তার রব তাকে অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছিলেন। এটা কোরআনে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। কি বলছেন? যে লাকাদ রাআ মিন আয়াতিহি রাব্বিহিল কুবরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছিলেন। তো বড় বড় নিদর্শন সমূহ কি? এটা তো কোরআনের আয়াত, কিন্তু কোরআনের আয়াত থেকে হাদিস গ্রন্থে আসছে। দেখুন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2446, এছাড়া দেখবেন 3316, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12342, বাইহাকি as-সুনানুল কুবরা হাদিস নাম্বার 2593। এরপর আছে আপনার মুসনাদ ইবনে আবি শাইবাহ হাদিস নাম্বার 24392। অনেক জায়গাতে এবং অনেক হাদিসে এই ঘটনাগুলো উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি জান্নাতটা পরিদর্শন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালো। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে কারা ঘোরাফেরা করছে, কারা আছে সেটা দেখলেন। জাহান্নামে কারা কারা আছে, কি কারণে যাবে সেটা দেখলেন। অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম সম্পূর্ণরূপে তিনি কি করলেন? ভ্রমণ করলেন, ভিজিট করলেন, সেখানে সব কিছু দেখলেন। দেখার পর যখন তিনি ফিরে আসবেন এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিলেন? 50 ওয়াক্ত সালাত দিলেন যে তুমি তোমার উম্মতকে বলে দাও যে তাদের উপর 50 ওয়াক্ত সালাতটা ফরজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তিনি চলে আসতেছিলেন আসমানের উপর থেকে নিচ পর্যন্ত। তো মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? কিছুক্ষণ আগে বললাম, বলেন তো? 6ষ্ঠ আসমানে। মাশাআল্লাহ, 6ষ্ঠ আসমানে। তো মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার রব আপনাকে কি দিলেন? তো বলছে 50 ওয়াক্ত সালাত। তো বলছে যে আমি আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মতরা এটা আদায় করতে পারবে না, ফিরে যান, গিয়ে কমিয়ে নিয়ে আসুন। তো এইভাবে চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 10 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আবার বললেন। এইভাবে কথা হতে হতে 10 ওয়াক্তে আসলো। আসার পর মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনি ফিরে যান, আরও কমিয়ে নিয়ে আসুন, আপনার উম্মতরা এই সালাতও আদায় করতে পারবে না। তখন ঘুরে গিয়ে আবার আসলো। আসার পর 5 ওয়াক্ত হলো। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আপনি আবারও যান, কারণ আপনার উম্মতরা এটা আদায় করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এটা পারবো না, আমি আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 থেকে 5 ওয়াক্ত নিয়ে আসলেন, আমি আবার যাব? তিনি গেলেন না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে
আমি যে ওয়াদা দিই সেই ওয়াদা সম্পূর্ণরূপে সত্য। আমি যে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও 50 ওয়াক্তেরই কি পাবে? সব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো 5 ওয়াক্ত সালাত আদায় করলে তো 50 ওয়াক্তের পাবে নাকি? আর যদি না আদায় করে, কেউ যদি বলে যে না তাহলে 5 10 50, আমি 1 ওয়াক্ত করলে 10 গুণ পাবো, যে না ওটা তো হবে না। তাহলে এই সালাতটা কোত্থেকে আসলো? একদম উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জানালো, একদম সরাসরি কি জানালো? যে আপনার উম্মতকে সালাত আদায় করতে হবে। আর আমরা যারা আছি জুমার দিন ছাড়া অন্যান্য দিন অন্যান্য ওয়াক্তে সালাতের পরিমাণ কত পার্সেন্ট? 2-3%। আজকেও যারা মসজিদে যারা ছিলেন ফজরের সময় কয়জন হয়েছিল? এতগুলো লোক হয়েছিল? হয়নি, হয়নি। অথচ সালাদটা কি সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার হাদিয়া দেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাছে নিয়ে চলে গিয়েছিলেন। সেখান থেকে হাদিয়াটা সেখান থেকে দিয়েছিলেন যে আপনি আপনার উম্মতের কাছে গিয়ে এই সালাদটা আদায় করতে বলেন। কিন্তু আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করার পর আমরা কি সেটা পারি না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি জান্নাত জাহান্নাম সব কিছু পরিদর্শন করলেন। তো এখানে আমাদের সমাজে এই মিরাজকে কেন্দ্র করে অনেক বেশ কিছু আপনার ঘটনা বই পুস্তকে বর্ণনা করা হয়েছে অনেকগুলো, যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বানোয়াট। এমনকি প্রথম বিষয় মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেলেন, সেখান থেকে আসলেন। কবে গিয়েছিলেন, কোন সময় গিয়েছিলেন, কোন তারিখে গিয়েছিলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জানাননি, কারো জানার প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি? প্রথম বিষয় হচ্ছে মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর সেখান থেকে তিনি কি দেখলেন, কি পেলেন এবং কি করা উচিত কি করা উচিত নয়, এটা পৃথিবীতে নিয়ে আসলেন মানুষদের কাছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, তারিখটা মূল বিষয় নয়। যদি তারিখটাই যদি মূল বিষয় হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন না, বলতেন না, সাহাবীরা বলতেন না, তারা পালন করতেন না। কিন্তু আমাদের দেশে পালন করে না, 27শে রজবকে কেন্দ্র করে না। এই যে গত 27শে রজব গেল, করেনি? অনেকে সিয়াম রাখছে, অনেকে সালাত আদায় করছে নফল রাত্রে, করেনি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কোনো হাদিসও বর্ণিত হয়নি এই বিষয়ে। যতগুলো আসছে সবগুলো মওযু, বানোয়াট, সবগুলো বানোয়াট, জাল হাদিস, একটাও সঠিক না। এই রজবকে কেন্দ্র করে 27শে রজব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে তিনি মিরাজে গিয়েছিলেন এই বিষয়ে কোনো সঠিক কোনো হাদিসই নেই, কোনো তারিখই নেই, উল্লেখই নেই। আর তারা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখটা জানাননি, সাহাবীরা জানতেন না, তাবেঈ জানতেন না, তাবেঈ জানতেন না, প্রসিদ্ধ 4 ইমামগণ জানতেন না, অনেক আলেম মুহাদ্দিস তারা জানতেন না। আর বর্তমান সময়ে এসে প্রায় এই গত 100 বছর ধরে এই হিন্দুস্তানের যে সমস্ত আলেম ওলামা আছে এরা 27 তারিখে রজব তারিখ ঘোষণা করে দিয়েছে, যে যাও তোমরা 27শে রজব তোমরা পালন করো। অথচ গত 1450 বছরের মধ্যে এটা ছিল না। গত 100 বছর ধরে এই হিন্দুস্তানে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই কয়েকটা দেশে এটা চালু হয়ে আসছে। অথচ এটা কোনো ভিত্তি ছিল না। এখন নতুনভাবে তারা কি করছে? পালন করছে। এটা মনে হচ্ছে মসজিদের বাইরে কথা হচ্ছে, খুব আওয়াজ আসছে। যারা মসজিদে আসছেন ভিতরে চলে আসতে হবে। বাইরে বসে থেকে আপনি যদি দাঁড়িয়ে গল্প করেন রোদের ভিতরে, তাহলে হবে না। আপনার যদি সমস্যা যদি মনে হয় তাহলে মসজিদে আসার দরকার নেই। এখানে আসার পর দেখছি অনেকে বাইরে গল্প করছে, ওখানে অনেকে গ্যাঞ্জাম করছে। যদি কথা বলেন, যদি গ্যাঞ্জাম করেন বাইরে দাঁড়িয়ে থেকে, আপনার মসজিদে ঢোকার দরকার নেই, আপনি বাসায় চলে যান। খুতবা শুরু হয়েছে 12:30টার সময়, আর আপনারা আসতেছেন যখন জামাত হবে তার পূর্ব মুহূর্তে। কোনো গ্যাঞ্জাম করা যাবে না, শব্দ আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মিরাজটা দিয়েছেন আমাদের জন্য। তিনি এসেছেন, পৃথিবীতে আসার পর বর্ণনা করেছেন তিনি কি দেখলেন, কি হয়েছে সেখানে, অনেক জান্নাত জাহান্নাম, অনেক বিষয়, যেটা এর আগেও আমি অনেক জুম্মাতে বলেছি, আজকে বলা সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন পৃথিবীতে। আসার পর যখন মিরাজটা তার সম্পূর্ণরূপে কমপ্লিট যখন হলো, অনেক ঘটনা। আসার পর তিনি সুবহে সাদিকের কিছু পূর্বে আসলেন। আসার পর আবু জাহেল, উকবা এদের সাথে দেখা হলো। তো তিনি এই বিষয়টা বললেন যে আমি গিয়েছিলাম মিরাজে। তো তারা তো সর্বপ্রথম তার সাথে হাসি ঠাট্টা শুরু করে দিল।
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হলো। কার সাথে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাত্রে আমি আপনাকে খোঁজ করলাম, আমি আপনাকে পাচ্ছিলাম না, তো আপনি কোথায় গিয়েছিলেন? তো বললো যে আমি এই ঘটনা, আমি এইভাবে মসজিদুল আকসাতে গিয়েছিলাম, সেখান থেকে মিরাজে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি কথা বললাম, এই ঘটনা হলো, তো এইভাবেই চলে আসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সেটা একদম 100-100তে বিশ্বাস করে নিলেন, কোনো সন্দেহ পোষণ করলেন না। এইদিকে কাফেররা এমনিতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে থাকে। এই মুহূর্তে পেয়েছে একটা বড় একটা ঘটনা যে এখনই তো সুযোগ মুসলিমদের মধ্যে এটা তাদের বিভ্রান্ত করার কাজ। তো সে কী করলো, আবু জাহেল এবং তার সাথে সঙ্গীরা তারা বেশ কিছু অনেক মুসলিমদের কাছে বলল যে তোমাদের মোহাম্মদ নাকি 1 মাসের রাস্তার পথ এক রাতের মধ্যে সেখানে গিয়েছে, সেখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়েছেন, সেখান থেকে আবার এসেছে। তো এরকম বর্ণনা করলো, তোমাদের মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যারা দুর্বল ইমানে যারা মুসলিম ছিল অনেকে ইসলাম ত্যাগ করলো, নাউজুবিল্লাহ, মুরতাদ হয়ে গেল। অসম্ভব ব্যাপার। ওদের যদি ঈমান থাকতো তাহলে ওরা কি ভাবতো যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা তো সবই সম্ভব কি না? সম্ভব। তো যারা বিশ্বাস করে না এটা তাদের অন্তরের ব্যাধি, কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা পবিত্র কোরআন থেকে আমরা জানতেছি, হাদিস থেকেও আমরা কি অবিশ্বাস করি? অনেক গল্পকারগণ যারা আছে, অনেক আলেম ওলামা, তারা কি করছে যে অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান তারা তো এই বিষয়টাকে বিশ্বাস করে না, তো তাদেরকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে তারা বিভিন্ন মিথ্যা কথা রচনা করে যা শরীয়ত সম্বন্ধ না। এরকম বেশ কিছু ঘটনা তৈরি করেছে। তার মধ্যে একটা ঘটনা এরকম যে এক ব্যক্তি মিরাজের ঘটনাটা বিশ্বাস করেনি, যেটা অসম্ভব ব্যাপার। তো সে কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা দিল? সে বাজারে গেল মাছ কিনতে, মাছটা কিনে নিয়ে আসার পর তার স্ত্রীকে বললো যে তুমি মাছটা কুটো, আমি গোসল করে আসি। তো তার বাড়ির পাশে একটা নদী ছিল, গোসল করতে গেল। তো গোসল করতে গিয়ে সে তো পুরুষ মানুষ, গোসল করতে গিয়ে ডুব দিয়ে উঠে দেখে যে সে মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মানে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়েছে, ওটা মহিলা হয়ে গেছে। সে নিজেকে মহিলা মনে করলো। তো এই মুহূর্তে ওই এলাকার একটা রাজার ছেলে সে রাস্তা দিয়ে যাচ্ছিল ঘোড়া নিয়ে। তো তাকে গোসল করতে দেখে তাকে ভালো লাগলো, তাকে বিয়ের প্রস্তাব দিল। তো সেও রাজি হলো, তাকে ঘোড়ায় পিঠে করে নিয়ে চলে গেল। যাওয়ার পর সেখানে তার সাথে সংসার করতে লাগলো, অনেক বছর ধরে সংসার করলো। সংসার করতে করতে তার একটা বাচ্চাও হলো, সন্তানও হলো। এরপর মোটামুটি কয়েক বছর পর, 8-10 বছর বা 15 বছর এরকম হবে, এই বছর পর সে কি করলো, সে আবারও ওই নদীর ধারে কোনো কারণবশত গোসল করতে আসলো। গোসল করতে এসে যখন ডুব দিয়ে উঠে সে ছেলে হয়ে গেছে। বিশাল ঘটনা, ছেলে হয়ে গেছে। তখন তার মনে হলো আরে আমি তো আমার বউকে তো আমি মাছ করতে দিয়ে এসেছিলাম, এখানে আসার পর কি হয়েছিল জানি না, আমি তো মনে হয় মহিলা হয়ে গেছিলাম। তার মনে পড়ছে অনেক ঘটনা তার মনে পড়ছে। সে কি করলো, তো বলছে যে তো অনেক আগের ঘটনা, অনেক আগের বছরের ঘটনা, এখন কি আমার স্ত্রী আর আছে? হয়তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে চলে গেছে, আমার বাড়ি ঘরই নাই। তো যাই হোক, সে তারপর উঠে সেখান থেকে গা হাত পা মুছে বাড়িতে গিয়ে দেখছে তার স্ত্রী তখনও হচ্ছে পারে মাছটা কুটাবাছা করছে। 10-15 বছর, প্রায় 10-15 বছর সে মহিলা হয়েছিল, রাজার ছেলের সাথে বিয়ে হলো, তারপর বাচ্চা কাচ্চা হলো, আবার নদীতে গোসল করতে সে ছেলে হয়ে গেল। 10-15 বছর পর সে গিয়ে দেখছে ওইভাবে তার স্ত্রী তখনও মাছ টাছ করতেছে। তখন সে ভাবলো যে না, তাহলে তো আল্লাহর দ্বারা সবই সম্ভব, আমি যেহেতু 15 বছর অন্যের সংসার করে আসলাম, মহিলা হয়ে সন্তান হয়ে, তাহলে এটা হবে। এটা টাটকা মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা নেই দুনিয়ার মুখে। অথচ এরকম বয়ান করছে, কেন করছে জানেন? অনেক বক্তা আছে, বক্তা নামের তক্তা, তারা মানুষদের মধ্যে আকৃষ্ট ধরায়, বিভিন্ন গাল গল্প বলে মানুষদের মধ্যে কি করায়, আকৃষ্ট তৈরি করার চেষ্টা করে, যেটা মিথ্যা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা, হাদিসের নামে মিথ্যা কথা।
আরেক জায়গায় বর্ণনা করতেছে কিরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উঠতেছেন, উঠার পর তখন 7 আসমান যখন ভেদ করবেন, আরশে যখন যাবেন, তখন তার মনে পড়লো যে একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুর পাহাড়ে যেতে বলেছিল। তো মুসা আলাইহিস সালামের পায়ে জুতা ছিল। তো যখন সে পাহাড়ে যখন উঠতে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললো, এই তোমার পায়ের জুতাটা খোলো, তুমি একটা পবিত্র জায়গাতে আসো, তোমার পায়ের জুতাটা খোলো, পবিত্র জায়গাতে আসো। তখন সে কি করলো, জুতাটা খুলে ফেললো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা স্মরণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জুতাটা খুলে ফেললো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে না না, তুমি কি করছো, তুমি কি করছো, তোমার পায়ের জুতা খোলার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার আরশে জুতা পরে যদি এখানে আসো, তাহলে আরশটা ধন্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুবহানাল্লাহ কেউ বলছেন নাকি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিথ্যা কথা। মিথ্যা কথা বলে কি মর্যাদা বাড়ানো যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা অন্যান্য নবী রাসূল যেগুলো আছে, অনেক মর্যাদা আছে। হাদিসের কিতাবগুলো পড়বেন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, দারায়াকুতনি, বাইহাকি, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ, তারপর আপনার যত রকম হাদিস গ্রন্থ আছে, নবীদের মর্যাদা সম্পর্কে একটা অধ্যায় আছে অনেক। ওটাকে বাদ দিয়ে এরা নতুন নতুন এমনভাবে তৈরি করছে যা কোরআন বা সুন্নাহ কোথাও নাই। এগুলো মিথ্যা কথা। তো যাই হোক, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আপনার মিরাজের ঘটনা সম্পর্কে সব বানানো। এগুলো আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পর যে সমস্ত সাধারণ যে সমস্ত মুসলিম ছিল, অনেকে তো তার কথাটাকে বিশ্বাস করতে না পেরে তারা মুরতাদ হয়ে গেল। কি হলো? মুরতাদ, ইসলাম ত্যাগ করে দিল। নাউজুবিল্লাহ, তাদের কপাল খারাপ। এরপর প্রথম বিষয় হচ্ছে যে এই যে মিরাজটা যে সংগঠিত হলো, মিরাজটা সংগঠিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কি বড় একটা কি নিয়ামত। তো এই যে মিরাজ সংগঠিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এখান থেকে অনেক শিক্ষা আছে। শুধুমাত্র বছরের শেষে, অর্থাৎ 1 বছর পার হওয়ার পর 27শে রজব আসার পূর্বে মিরাজে এটা হয়েছিল, মিরাজে সিয়াম রাখতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আসলে এটা আসলে মূল বিষয় না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেলেন, সেখান থেকে কি নিয়ে আসলেন, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমনটি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন, তো তিনি বলছেন, বেলালকে আসার পর বলছে, বেলাল, আমি মিরাজে গিয়ে দেখতেছি তুমি আমার আগে আগে হেঁটে তুমি চলে যাচ্ছ জান্নাতে, কারণটা কি? বলছে, বেলাল, তুমি তো আমার আগে আগে দেখছি, তুমি আমার সামনে সামনে জান্নাতে চলে যাচ্ছ, আমার আগেই। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে আমি আর কি আমল করি, আপনি যা বলেন যতদূর পারি আমি সেটা করার চেষ্টা করি। আমি একটা নগণ্য একটা বান্দা, আমি চেষ্টা করি, আমি কি এমন আমল করি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমি আপনার সামনে জান্নাতে যেতে পারি। তো বলছে যে না, আমি সেখানে গিয়ে দেখলাম তুমি আমার সামনে, আমার আগে তুমি হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছ, সুবহানাল্লাহি বিহামদিহি। তো এর কারণটা কি? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আসলে আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে আপনি যেদিন থেকে বলেছিলেন যে উযু করার পর মসজিদে ঢুকে সর্বপ্রথম যেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আমি যেন না বসি, এটার কারণে আমি যতদিন থেকে মসজিদে ঢুকেছি, ঢোকার পর সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আমি কোনোদিন বসিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তাহলে হয়তোবা তোমার এই ফজিলতের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে কি শিখলেন এখান থেকে? যে মসজিদে যখন ঢুকবো আমরা সর্বপ্রথম কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। অনেক মসজিদে গিয়ে দেখবেন যে লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি এগুলো জ্বালায়, বা বলে যে পরে সালাতের জন্য সময় দেওয়া হবে, বলে না, সুন্নাতের জন্য সময় দেওয়া হবে। পৃথিবীর বুকে কোথায় গিয়ে বলেন যে পৃথিবীর বুকে কোন হাদিসের আপনি কিতাবে পেয়েছেন যে খুতবা চলাকালীন সময়, খুতবার পর বিরতি দিয়ে তাদেরকে সুন্নাতের জন্য সময় দেওয়া হয়? কোথাও পাবে না, পৃথিবীর কোনো জায়গাতে নেই। এগুলো বানানো, মানুষকে আপনার সুন্নাতি আমল থেকে, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিরত রাখার জন্য এই সমস্ত যে সমস্ত নামধারী আলেম ওলামা আছে এরা তৈরি করেছে। খুতবার মাঝখানে কি করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি আসলেন, আসার পর বসে পড়েছে, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে তারপর বসো।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর আপনার হুজুর কি বলছে, এই এখন সালাত আদায় করা যাবে না, পরে সময় দেওয়া হবে, বলে না? কথা মনে বুঝতে পারেনি, ঘুম ধরছে সময় শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সহিহ বুখারীটা খুলে দেখেন, সহিহ বুখারী হাদিসটা খুলে দেখেন, সহিহ বুখারী 956 নম্বরে, যেখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি আসার পর আল্লাহ সাল্লাল্লাহু বলছে তুমি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে বসো, আর আপনার হুজুর বলছে যে এখন সালাত আদায় করা যাবে না, পরে সময় দিব, তো আপনি কারটা মানবেন? কথা মনে বুঝতে পারেননি আমার। রাসূল সাল্লাল্লাহু মানতে হবে না অন্য কোনো ব্যক্তির? রাসূল সাল্লাল্লাহু মানতে হবে। তো একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যখন সালাতে যখন দাঁড়াবেন, মসজিদে যখন আসবেন, তখন ভাবতে হবে আপনার রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার পদ্ধতিতে আপনার ইবাদত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং দাঁড়িয়ে যদি মনে করেন যে না আসলে আমার হুজুর তো এটা বলেছে ওটা বলেছে, হাদিসে এটা আছে ঠিকই, কিন্তু আমি তো শুনে আমার অমুক আলেম তো বলেছে এটা, এটা যদি কোনো ব্যক্তি বলে, তার মনের মধ্যে মুনাফিক এখনো ঢুকে আছে। আপনি দাঁড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আর পদ্ধতি হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী। তাই পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কথা চলবে না সেখানে। কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিল থাকার পর পৃথিবীর কারো কথা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য আছে কি? কারো কথা গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ থেকে ফিরে আসলেন, সেখান থেকে যা যা তিনি আমাদেরকে বললেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেখানে গিয়ে কি দেখলেন, জাহান্নামে যখন উকি দিলেন, দেখছেন যে সেখানে উলঙ্গ পুরুষ মহিলা তন্দুরের মতো আপনার গোল আকৃতি আছে, সেখানে জাহান্নামের নিচ থেকে উপরের দিকে হলে পারে উঠে আসছে আগুনের ছেলাতে, আগুন জ্বলছে, তারা উপরে যাচ্ছে, আগুন স্লো হচ্ছে, তখন নিচে নামতেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে এরা কারা? তো বলছে এরা জেনাকারিনী, এরা জেনাকারিনী, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। বর্তমানে যেটা বলে না আপনার ক্লোজ আপ কাছে আসার গল্প, ক্লোজ আপ কাছে আসার গল্প, এরকম একটা থিম আছে, কিন্তু বলে না কাছে আসার গল্প, যে না কাছে আসার না, বলে জাহান্নামে আসার গল্প। এটা ক্লোজ আপ জাহান্নামে আসার গল্প। আপনার ইসলামের মধ্যে জেনা ব্যবস্থা টাইপের ঢুকিয়ে দিয়েছে, অথচ সেখানে কি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেখানে যারা জেনাকারিনী, যারা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হতো, তাদেরকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। তারপর কি দেখছেন, একজন ব্যক্তিকে তার গালটা চিরা হচ্ছে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে বর্ষি দিয়ে। তো বললো এরা কারা? বলছে এরা মানুষের গীবত করে বেড়াতো। কাজ কাম না থাকলে যা হয়, কাজ না থাকলে মানুষের মধ্যে কি হয়, শয়তানে ভর করে। ও তো কাজকর্ম নেই, সারাদিন বসে থাকার, ফোন টিপে, কাজ নেই, তো বসে বসে মানুষের গীবত করে, মানুষের চগলখুরি করে, এটা করতে করতে তার দিন শেষ। তো গাল তার চিটতেছে। এরপর কি দেখতেছেন যে সেখানে পাথর গিলাচ্ছে মানুষকে, একদল মানুষকে পাথর খাওয়াচ্ছে, পাথর ভিতরে, পাথর যখন খাচ্ছে, আগুনের পাথর, এই পেট দিয়ে আবার বের হয়ে চলে যাচ্ছে অনবরত। তো এরা কারা? তো বলছে এরা সুদ খায়। তারা কারা? সুদ খায়। আর এখন সুদ তো মনে করেন যে একটা স্ট্যান্ডার্ড রূপে পরিণত হয়ে গেছে। সুদকার সুদ মনে করে না, মুনাফা মনে করে মুনাফা। অথচ এই সুদ কত ভয়ঙ্কর, কোরআন হাদিস থেকে তো আমরা জেনেছি। 99% ঘরে সুদ রয়েছে, 99, অথচ ভয়ঙ্কর কত। এদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে আসলেন, আপনার ওই গীবত ছাড়া নাই, আপনার সালাত আদায় করা নাই, আপনার হচ্ছে সুদ থেকে বিরত থাকা নাই, আপনার জেনে বিচার থেকে বিরত থাকা নাই, আর আপনি বছর শেষে রোজা করতে হবে। বা ধর্মটা পাগল মনে করে, কথা মনে বুঝতে পারেননি আমার। সারা বছর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই হিকমা, সেই জ্ঞান, এটা আমরা পালন করি না, অথচ বছর শেষে 27 রজব আসতে রুটি দিতে হবে, সিয়াম পালন করতে হবে, অথচ ওর মধ্যে সুদ, জেনা, ব্যভিচার, গীবত, পরনিন্দা, অন্যের ক্ষতি করা, অন্যের বিরুদ্ধে জাদুটনা করা, তাকে ধ্বংস করা, এই সমস্ত বিষয়াদি নিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, মিরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নিয়ে আসলেন, এবং এখান থেকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতটা তো অবশ্যই আদায় করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহি বিহামদি। অনেক সময় আমরা কি করি, না দেখে অনেক সময় বিশ্বাস করে অনেকের কথায়। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, সময় শেষ। অনেকে তো গাড়ি চালায় নাকি, মোটরসাইকেল, তো যাচ্ছে এইদিকে রাস্তা দিয়ে যেতে যেতে মনে করেন যে তানোরে পৌঁছবে। তো তানোরে পৌঁছার একটু পূর্বে একজন লোক গাড়ি নিয়ে ঘুরে চলে আসতেছে। তো বললো যে ভাই ঘটনা,
মানে যখন এই আসতেছেন জোরে আসতেছে, তখন ওই ব্যক্তি তখন বলছে যে ভাই ওইদিকে ঢুকেন না, ওইদিকে যাওয়া যাবে না। তো কেন? তো ওখানে পুলিশ দাঁড়িয়েছে, কাগজ টাগজ ধরতে, কাগজ আছে কি আপনার কাছে? গাড়ি ধরতেছে। তো বলছে না কাগজ তো নাই। তখন সে কি করলো, ওর কথা শুনে আবার অন্য রাস্তা দিয়ে পালালো, ওদিক দিয়ে আর যায়নি। ও তো দেখেনি, ও কি দেখেছে? ও খালি বলেছে যে না ভাই ওদিক দিয়ে যদি যান, দেখলাম পুলিশে গাড়ি ধরছে, ও পিছনটা আবার দৌড়, দেখার টাইম নাই। কেন? এটা হলো বিশ্বাস। তো বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন। তো এটা আমরা না দেখলে অন্তর থেকে বিশ্বাস করি। কেমন করে বিশ্বাস করি? তার নিদর্শন দেখে, তার নিদর্শন দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিদর্শনটা দেখে এসেছিলেন এবং সেই নিদর্শন দেখে আমাদের বলেছেন, আর আমরা অন্তর থেকে বিশ্বাস করি আর এই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি এখনো সালাত আদায় করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঋণগুলো পরিশোধ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা অনেক হতাশাগ্রস্ত জীবন নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হতাশাগুলো দূর করে দেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونفعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.